হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আম্বিয়াস কুকিং লাইভ। আজকে আমি বানিয়েছি পটেটো স্যান্ডউইচ। এটা বানানো খুব সহজ, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। এটা বানাতে একদম বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটা বানানো যায়। তো চলো আজকে এটা আমি কীভাবে বানিয়েছি দেখো। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। আদা রসুন বাটাটা ফ্রাই হয়ে গেলে এবার এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এতে দিয়ে আবার ভালো করে ফ্রাই করব। আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেন এটা ভালো করে মিক্স হয়ে যায়। এরপর একে একে লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও অল্প একটু লবণ দিয়ে এই আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার একটা পাত্রে এগুলো তুলে নেব। এবার আগে থেকে আমি ব্রেডগুলো এইভাবে কেটে রেখেছিলাম, ব্রেডের ভিতরে এইভাবে আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপরে আরেকটা ব্রেড দিয়ে ওপর দিয়ে এভাবে দিয়ে প্রত্যেকটা একে একে আমরা বানিয়ে নেব। এবার একটা পাত্রে অল্প একটু বেসন, অল্প লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু একটু করে জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য রাখতে হবে। এবার আমরা ওই ব্যাটারে ব্রেডটা ভালো করে বুনিয়ে নেব, নিয়ে সেটা আবার গ্রেট করা ব্রেডে দিয়ে ব্রেডটা ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। ব্রেডটা লাগানো হয়ে গেলে এবার এটা আমরা কড়াইয়ে দিয়ে ফ্রাই করে নেব। আস্তে আস্তে ফ্রাই করতে হবে যেন পুড়ে না যায়। এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা তুলে নেব। ব্রেডটা ভাজা হয়ে গেছে, এবার স্যান্ডউইচগুলো একে একে তুলে নিচ্ছি। এইভাবেই রেডি হয়ে গেল পটেটো স্যান্ডউইচ। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও।